মুসলিমরা পৃথিবীকে কি দিয়েছে? পৃথিবী ইতিহাসে একসময় ছিল অন্ধকারে ভরা। যখন জ্ঞান, ন্যায় আর সভ্যতা নিভে যাচ্ছিল, তখন এক জাতি এগিয়ে এলো, যারা আলোর মশাল জ্বেলে দিল মানবতার ইতিহাসে। তারা হলো মুসলিমরা। আজ আমরা জানব মুসলিমরা পৃথিবীকে কি দিয়েছে, এমন সব অবদান যা আজও বিশ্ব সভ্যতার ভিত্তি। হজরত আদম আলাইহিসসালাম আসার অনেক পরে, যখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর বাণী নিয়ে আসেন পৃথিবীতে, তার বাণীকে অপপ্রচার, ভেজালজাত করে দুনিয়া ছিল পাপে লিপ্ত। তখনই আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী আলোকিত করে আসেন আমাদের মাঝে। নবী ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠাননি, যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আসেন। এই দুই নবীর মধ্যে প্রায় 500 থেকে 600 বছর সময়ের ব্যবধান ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাণী ছিল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই বাক্য থেকেই শুরু হয় জ্ঞানের বিপ্লব। মুসলমানরা স্থাপন করেছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর একটি, বাগদাদের বাইতুল হিকমা। এখানে শত শত পণ্ডিত বিজ্ঞান, দর্শন, চিকিৎসা ও গণিত নিয়ে গবেষণা করতেন। আল খাওয়ারিজমি আবিষ্কার করেন আলজেব্রা। ইবনে সিনা লিখেছেন চিকিৎসা শাস্ত্রের বই আল কানুন ফি আল তিব, যা ইউরোপে শত বছর ধরে মূল পাঠ্য বই ছিল। ইবনে হাইথাম আধুনিক অপটিক্সের জনক, যিনি প্রমাণ করেন আলো সরল রেখায় চলে। আর আল বিরুনি পৃথিবীর ব্যাস নির্ণয় করেন আশ্চর্য নির্ভুলতায়। আধুনিক যন্ত্র ছাড়াই ইসলাম শুধু বিজ্ঞান দেয়নি, দিয়েছে মানবতার দৃষ্টিভঙ্গি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের সেবা করো, এটাই সবচেয়ে বড় ইবাদত। মুসলমানরা প্রথমবারের মতো মানুষের সমতা, নারী অধিকার, দাসমুক্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এমন ন্যায় ছিল যেখানে রাজার অপরাধেও বিচার হতো সমানভাবে। ইসলামের এই শিক্ষা আজও মানব সভ্যতার ভিত্তি। আন্দালুস, কর্দোভা, গ্রানাডা, দামেস্ক, বাগদাদ, এসব শহর একসময় ছিল আলোকিত জ্ঞানের নগরী। কর্ডোভায় ছিল 70টি লাইব্রেরি, হাসপাতাল আর আলোকিত রাস্তা, যখন ইউরোপের রাজারা পড়তে লিখতে পারতেন না। আলহামরা, ডোম অফ দ্য রক, কুতুব মিনার, সবগুলোই মুসলিম স্থাপত্যের গৌরব, যেখানে শিল্প, জ্যামিতি আর ধর্ম একাকার হয়েছে। আধুনিক কম্পাস, অ্যাস্ট্রোল্যাব, হাসপাতাল সিস্টেম, এমনকি ব্যাংকের চেকের ধারণাও এসেছে মুসলমানদের হাত থেকে। তারা কফি, সাবান, সার্জারি, এমনকি ক্যামেরার মূল ধারণাও দিয়েছে পৃথিবীকে। আল জাহরাউই লিখেছিলেন সার্জারির প্রথম চিত্রিত বই। আর মুসলমান নাবিক ইবনে মাজিদ ও অন্যরা প্রথম পৃথিবী ঘুরে দেখিয়েছেন নতুন দিগন্তের মানচিত্র। বিস্তারিত এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না। এই বিষয়ে ইউটিউবে আরও ডিটেল ভিডিও আছে, দেখতে পারেন। কিন্তু মুসলমানদের আসল অবদান শুধু জ্ঞান নয়, তারা দিয়েছে আত্মার মুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক বাক্য মানুষকে মুক্ত করেছে ভয়, অন্যায় ও অন্ধবিশ্বাস থেকে। ইসলাম শিখিয়েছে যে একজনকে বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচায়। এই শিক্ষাই আজও মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাই যখন কেউ বলে মুসলমানরা পৃথিবীকে কি দিয়েছে, তখন উত্তর একটাই, তারা দিয়েছে জ্ঞান, সভ্যতা, বিজ্ঞান, ন্যায় বিচার আর আলোর পথ। ইতিহাস বদলে দিয়েছে তাদের হাতে, আর এখন সময় এসেছে সেই আলো আবার জ্বালানোর। আমি জেমিনি বলছি, ইতিহাস জানুন, গর্বিত হন, আর নিজের জীবনেও সেই আলো ছড়িয়ে দিন। মুসলমানরা দিয়েছে পৃথিবীকে আলো, এখন আপনি সেই আলো বহন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন
ভালো লাগলে লাইক করুন। আল্লাহ হাফেজ।